পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং বিজেপির উত্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশের জন্য দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা পানি বণ্টন চুক্তি এবং তিস্তা মহাপ্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মমতার প্রস্থান ঢাকার জন্য আশীর্বাদ হবে নাকি নতুন কূটনৈতিক জটিলতা তৈরি করবে, সেটি এখন বড় প্রশ্ন। এক দশকেরও বেশি সময় ধরে তিস্তা চুক্তির প্রধান অন্তরায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তিটি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তার আপত্তিতেই তা থমকে যায়। ভারতের সংবিধানে পানি রাজ্য তালিকাভুক্ত বিষয় হওয়ার পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি ছাড়া নয়াদিল্লির পক্ষে এই চুক্তি সই করা প্রায় অসম্ভব ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে তিস্তা চুক্তির জোট খোলার একটি বড় সুযোগ তৈরি হবে। যেহেতু ভারতের কেন্দ্রীয় ও রাজ্য উভয় স্থানে একই দলের শাসক থাকবে, তাই সমন্বয়ের অভাব দূর হবে। নয়াদিল্লি তখন জাতীয় স্বার্থে বাংলাদেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে আগের মতো কঠোর বাধার সম্মুখীন হবে না। তবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারাও স্থানীয় কৃষকদের স্বার্থ বিবেচনায় রাখলে তা দর কষাকষিতে প্রভাব ফেলতে পারে। তিস্তা নদীর পার রক্ষা ও ড্রেজিং এর জন্য বাংলাদেশ সরকার যে তিস্তা মহাপ্রকল্প হাতে নিয়েছে তার ভাগ্য এখন নতুন পরিস্থিতির মুখে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন এই প্রকল্পের সমীক্ষা শেষ হয়েছে। বর্তমানে চীন ও ভারত উভয় দেশই এতে অর্থায়ন আগ্রহী। মমতার বিদায়ের পর নয়াদিল্লির যদি দ্রুত পানি চুক্তিতে সই করে তবে এই প্রকল্পে তাদের নৈতিক দাবি জোরালো হবে। অন্যদিকে বাংলাদেশ চীনের কারিগরি সহায়তার ওপরও গুরুত্ব দিচ্ছে। ফলে এই পরিবর্তন ঢাকা দিল্লি বেইজিং ত্রিবিজ কূটনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করবে। মমতার পরাজয় বাংলাদেশের জন্য যেমন সুযোগ এনেছে তেমনি কিছু চ্যালেঞ্জ রয়েছে। তিস্তা ও গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নে গতি আসা এবং আঞ্চলিক রাজনীতির দেয়াল ভেঙে যাওয়াকে বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিজেপির রাজনীতিতে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশের মতো বিষয়গুলো কঠোরভাবে আসার সম্ভাবনা থাকায় তা বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হতে পারে। ঢাকার নীতি নির্ধারকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন একটি ব্যক্তিগত বাধা। তার বিদায়ের পর ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক আলোচনার পথ প্রশস্ত হবে। তবে পানির ন্যায্য হিস্য নিশ্চিত করতে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতাই হবে আসল পরীক্ষা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বরফ কতটা গলে তা দেখতে আগামী কয়েক মাস নিবিড় নজর রাখতে হবে কূটনৈতিক অঙ্গনে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।